বেহাল রাস্তার প্রতিবাদ। রাস্তায় জমে থাকা হাঁটু জলে নেমে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। মালদহের তুয়া 1 নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের শাহপুর হাজিটোলা এলাকা। বছরের বেশিরভাগ সময় রাস্তার জল জমে থাকছে। বারবার নেতামন্ত্রীকে বলেও সমাধান হয়নি। জেলা তৃণমূল সভাপতির বুথে জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক সমন মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে জমা জলে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। আমাদের অসুবিধা, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক জল আছে, কেউ রাস্তা করে দিচ্ছে না। এত দিন থেকে সবাইকে বলছি, কেউ রাস্তা করে দিচ্ছে না। আমাদের অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে, কেউ এতদিন থেকে কেউ করছে না। এবার আমাদের রাস্তা করে দিবে, তারপরে আমরা ভোট দিব। মেম্বার প্রধানকে বলেছেন? মেম্বার প্রধানকে সবাইকে বলেছি, কেউ করে দিচ্ছে না। আমাদের বাচ্চা কাচ্চা কত মানে অসুবিধা নিয়ে আছি, ছাগল আছে আর কিছু আছে, মানে কেউ কিছু করে দিচ্ছে না। কোন পার্টির আছে নেতা, মেম্বার, বিধায়করা কোন পার্টির? টিএমসি আছে, টিএমসি। আচ্ছা, কাজ করছে না? না, কেউ বলছে, কেউ শুনছে না। যদি রাস্তা না হয় কি করবেন আপনারা? কি করবেন রাস্তা না হলে? যে আমাদের ই করে দিবে, অসুবিধা করে দিবে, তা আমরা ওকে ই করবো, তাকেই ভোট দিবেন? তোকেই দিব ভোট। আচ্ছা, এটা কোন এলাকা, কোন জায়গা? এটা মধ্যে শাহপুর। কি নাম আপনার? আমার এমনি বেবি। এই রাস্তা নিয়ে কতবার ব্লকেও ব্লক পঞ্চায়েতে অভিযোগ হয়েছে। পাড়ালে তো অনেক নেতা আছে, কেউ কাজ করে না। যেখানে তো জানেন কি যে যেখানে যত নেতা আছে ওইখানে খারাপ থাকবে। আচ্ছা, এলাকার বিধায়ককে জানিয়েছেন? হ্যাঁ, সবাই জানে। বিধায়ক তো জানে, এখানে দেখছে, ও তো যাওয়া আসা করছে, ওকে বলবে কিনা, নিজের চোখকে ধরে দেখছে। আচ্ছা, কাজ কি হচ্ছে না আপনাদের? হ্যাঁ, কাজ হচ্ছে না? কাজ হলে এরকম অবস্থা থাকবে। কতদিন ধরে এইভাবে জল আছে? এই জল থেকে মোটামুটি জলটা তো মোটামুটি 4-5 বছর থেকে। আচ্ছা, এইভাবেই আছে প্রত্যেক বছরই এইভাবে জলটা। কি কি অসুবিধা হয় এইভাবে জল আছে? রাস্তা তো এরকম একবার রাস্তা হয়েছিল, একবার রাস্তা হওয়ার পর 1 বছর পর যেরকম রাস্তা হয়েছিল। কি কি অসুবিধা হয় রাস্তায় যে জল জমে আছে? অনেক অসুবিধা, রাস্তাঘাট, মানুষ কেন কোনো কিছু যেতে পারছে না। ইমার্জেন্সি কোনো টোটোওয়ালা আসতে চাচ্ছে না, কোনো গাড়িওয়ালা আসতে চাচ্ছে না। কোনো টোটোওয়ালাকে বলে আমার মোটর পড়ে যাবে, আচ্ছা, তো ইমার্জেন্সিতে যেতে পারছে। কি নাম আপনার? শেখ মাহিবুল। সমস্যা আমাদের এই রাস্তার সমস্যা। বাচ্চা স্কুল যায়, কোনো কাজে গেল, সকাল এই হাটে গেলো, বাজারে গেলো, কোনো হসপিটাল গেলো, এমার্জেন্সি কোনো কাজে গেলে এই তো দেখতে পাচ্ছেন আপনি সমস্যা। আমাদের যে এখানকার বিধায়ক আছে উনি 5 বছর ধরে পাস করে গেছেন, কিন্তু এই যে সরকার যে কোনো কাজ করছেন বলুন আপনি। আমি দিদিকে এটা কথা বলতে চাই যে আপনি ওকে ভোটে দাঁড়াচ্ছেন, উনি পাস করে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ করছেন না, দেখছেন না। আপনাকে জিজ্ঞাসা করুন ভোট কী করে পাবলিক দিয়ে? কতদিন জল থাকে এইভাবে? এইখানে জল পড়ায় ধরেন, এই যে বৃষ্টি পড়লো, জলটা লাল হয়ে যায়। যদি বৃষ্টি না পড়ে তবুও জল থাকবে, কিন্তু প্রায় 9-10 মাস জল বছর বছর জমে থাকে, পচে নোংরা জল পচায় যায়, পোকা হয়ে যাতে লোক হাঁটলে পরে মানুষের পায়ে অনেকের লোকে ঘা হয়ে যায়। বিশাল সমস্যা এই রাস্তা। আচ্ছা, কিন্তু আপনারা কি জানিয়েছেন? আমরা কি করবো, আমরা পাবলিক, আমরা মূর্খ লোক, কি জানি না, বুঝি না, কিন্তু কাকে বলবো? এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান কিছু করছেন না, কিন্তু এই যে বিধায়ক আছেন আমার সর্বকর্তী, এখান থেকে প্রায় কয়েকবার পাস করে গেছেন, কিন্তু কোনো কাজ করে দিচ্ছে না। কোন দলের বিধায়ক আছে আপনার? টিএমসি পার্টি। আপনারা কোন পার্টি করেন? আমরা তো দিদিকে এত ভালোবাসি, দিদিকে আমরা ভোট দিয়ে যুক্ত করে পাঠিয়েছি, কিন্তু দিদি ওনাকে জিজ্ঞাসা করুন যে এই রাস্তাটার সমস্যা পাবলিকের কিন্তু বুঝেন না। কি করবেন আপনারা এইভাবে? এই রাস্তার সমস্যা আপনার করাতে হবে, কিভাবে করবেন? আর এই সমস্যার সমাধান হলে আমরা ভোট দিব না, কিন্তু আমরা দিদিকে এটা বলতে চাই, এই রাস্তা করলে। কি নাম আপনার? আমার নাম শামশের হোসেন। 10 বছর থেকে এই অবস্থা আছে। এখানে বড় বড় নেতা টিএমসির আছে, ওর বাড়ির পাশে এই অবস্থা আছে। 15 বছর থেকে এখানে বিধায়ক বিধানসভা পাস করে আছে, এটা দিয়ে যাচ্ছে হাজারবার, চোখে পড়ছে না এটা রাস্তা। আজকে আমাদের জনগণ মানুষরা আমাকে আজকে ডাকলো, কি রাস্তার অবস্থা এমনি আছে, আমরা বাইকট করব। টিএমসির প্রধান নেতা সব টিএমসিরই আছে, কোনো কাজ করছে না, শুধু ওদের ভোটের সময় আসবে, 200 টাকা দিয়ে দিবে, ভোটটায় নিয়ে নেবে, আবার শুধু চুরি করে পকেট ভরবে, কোনো পাবলিকের দেখছে না। এবার ওরা বলছে সব আজ থেকে আমরা মিল পার্টি করবো।
আর যদি এরা যদি সব যদি মিমপাটি করে, ইনশাল্লাহ আমি ওয়াদা করেছি আমরা এখানে একটা নালা করে দিব আর রাস্তাটা ভালো করে দিব, এখানে জল কোনো দিন জমবে না। ঠিক, আপনার নাম কি দায়িত্ব আছে? শেখ জাহাঙ্গীর, ব্লক প্রেসিডেন্ট। দেখুন, আমিও শুনেছি রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল যে অঞ্চল রয়েছে সেখানে শাহাপুরের গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষজন সেখানে একটি রাস্তাকে কেন্দ্র করে আন্দোলন করছেন। সেই রাস্তায় জল জমে গেছে এবং মানুষের যাতায়াত করার মতো পরিস্থিতি নেই, এই নিয়ে তারা আন্দোলন করছেন এবং ভোট বয়কটের কথা বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রচুর রাস্তাঘাট গ্রামে করেছেন, গ্রাম সহ বিভিন্ন জায়গায় করেছেন এবং তারপরেও আমার পাড়া আমার সমাজের মাধ্যমে প্রচুর রাস্তা সহ অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। এখানেও স্যাংশন হয়ে আছে, ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, হয়তো কাজটা আটকে গেছে। ভোটের পর অতি শীঘ্রই সেই রাস্তার কাজ শুরু হবে এবং সেইখানকার মানুষের যাতায়াতের জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। বিরোধীরা বিরোধ করবে, তারা কোনো রকম উন্নয়নমূলক কাজ করতে পারে না, তাই তারা সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলতে থাকে, বলবে, তাদের কথার কোনো মূল্য নেই। এই কাজটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সব জায়গায় করছে, আগামী দিনও সব জায়গায় কাজগুলো করবেন এবং এই রাস্তার কাজটা ভোটের পর অতি শীঘ্রই ঠিক হবে, রাস্তার কাজ শুরু করবে। মুখার্জি তো নতুন কিছু না, এটা ঢপের চপ। সমর মুখার্জি 200 কোটি টাকার মালিক নিজে বলেন। গঙ্গা ভাঙনের 1300 কোটি টাকার মধ্যে 200 কোটি টাকা নিজে খেয়েছে। আর বাহারাল শাহাপুর গোটা রতুয়া বিধানসভায় গ্রাম্য এরিয়া রাস্তাগুলো বেহাল অবস্থায়, একটু বৃষ্টি হলেই গ্রামে আর হাঁটা যায় না। শাহাপুরেতে ধান লাগাচ্ছে, আমাদের এদিকে পুকুরের মতো পুকুর হয়ে আছে, দিয়ারা রাস্তা পুকুরে হয়ে আছে, মাছ চাষ হচ্ছে, কাহালা রাস্তায় মাছ চাষ হচ্ছে, কোথাও বাকি নেই। গোটা এরিয়ার রাস্তা সম্পূর্ণ জায়গা বেহাল অবস্থায় পরিণত হয়েছে, আমাদের নাভিশ্বাসে পরিণত হয়েছে যাওয়া আসার জন্য। তো সমর মুখার্জি 5 বারের বিধায়ক, উনার লজ্জাও নাই, আবার উনি 85 বছর বয়সে আবার। তো সমর মুখার্জির লজ্জা নাই, নিজে বলেন আমি প্রচুর কোটি টাকার মালিক, আবার 85 বছরে কিসের লোভে দাঁড়িয়েছেন জানি না। তো আশা করি এইবার মনে হয় সমর মুখার্জিকে কেউ ভোট দেবেন না, সমর মুখার্জিকে বয়কট করবেন। আর যারা ভোট বয়কট করছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা ভোট বয়কট করলে সমর মুখার্জি আরও বেশি ভোটে জিতবে, আপনারা ভোট দিবেন, এই আবেদন ওনাদের কাছে রাখি। আমি বাহারাল শাহাপুরের বাসীর কাছে আবেদন যে সমর মুখার্জিকে ভোট না দিয়ে ভারতীয় জনতা পার্টির যে আমাদের প্রার্থী তাকে ভোট দেয়। আপনার নাম কোন দায়িত্ব? আমার নাম সুকান্ত সিংহ, ব্লক কনভেনার, ভারতীয় জনতা পার্টি।